আসসালামু আলাইকুম, আমি তুষার অ্যান্ড আমি ভাবছিলাম OnePlus ভালো হয়ে গেছে। ভাই যখন ওরা লঞ্চ করছে চায়নাতে OnePlus 13T, আমি এটার প্রচুর আলাপ দেখছি, প্রচুর হচ্ছে এটা নিয়ে পোস্ট দেখছি, মানুষজন খুঁজতেছিল কমেন্টে প্রচুর পরিমাণে। ভাই মানে এই জিনিসটা একটা প্রচুর চাহিদার বস্তু হয়ে দাঁড়াইছিল। আমি ভাবছিলাম ভাই জোস কিছু দিছে। দেন যখন হাতে পাওয়ার আগ মুহূর্ত তখন আমি দেখলাম যে ভাই এত ছোট ফোনে স্ন্যাপড্রাগন 8 এলিট দিছে। ইউজুয়ালি ডায়মেনসিটি চিপটা ধরা দেয়, বাট 8 এলিট দিছে, সো আই এম ভেরি হ্যাপি। এরপর ব্যাটারিটা 6220 mAh সিলিকন কার্বন দিছে। সো ছোট ফোনের যে সমস্যাটা কয়েকদিন আগে S25 রিভিউ করতে যায় যেটা বলছিলাম ব্যাটারি ব্যাকআপ, সেটা তো সলভ হয়ে গেল। ওখানে 4000 mAh মনে ব্যাটারি ইউজ করছে না মামা, 6220, ভাই আপনি সলভড। এরপরে ওরা একটা ড্রাস্টিক অ্যান্ড খুবই অ্যাগ্রেসিভ একটা অ্যাপ্রোচ নিছে, সেটা হচ্ছে ক্যামেরা দেখছেন, দুইটা ক্যামেরা। আপনি ভাবতে পারেন প্রাইমারি ক্যামেরা অ্যান্ড আলট্রা ওয়াইড, এটাই হওয়ার কথা 2025 পর্যন্ত, এটাই বাস্তব ছিল। বাট OnePlus এখানে বোল্ড মুভ নিয়ে প্রাইমারি ক্যামেরার সাথে টেলিফোটোর কম্বো দিয়ে দিছে, মানে আলট্রা ওয়াইড গন। সো এই সব কিছু দেখে তো আমি খুশি ভাই, এটা মনে হয় জোসভাবে সাপোর্ট করা যাইব। OnePlus আবার কাম ব্যাক দিতেছে। আমার পছন্দের একটা ব্র্যান্ড ছিল OnePlus One থেকে ইউজার আমি, আপনাদের আবার সাজেস্ট করতে পারো। বাট যখনই আমি একটু গভীরে গেলাম তখনই আসলে কাহিনী সব বুঝা পেয়েছি। অ্যান্ড কাহিনী যখন আপনারা বুঝে পাবেন তখন কিন্তু আপনাদেরও মাথা মোটামুটি উড়ে যাবে। বাট ফার্স্ট আমি এটা তাহাম টেক থেকে আনছি। ও তাহাম টেকের ওনার আমার ছোট ভাই, ও নিজে পার্সোনালি হচ্ছে আমাদের এটিসি স্টুডিওতে এসে দিয়ে গেছে। এই ফোনটার দাম হচ্ছে কারেন্টলি 12/256 GB, এটা চাইনিজ ভ্যারিয়েন্ট কিন্তু 13T। এটার দাম হচ্ছে কত, 67,000 68,000 এমন হচ্ছে দাম বাংলাদেশে কারেন্টলি। অ্যান্ড এইটা মাত্র হচ্ছে লঞ্চিং প্রাইস, লঞ্চ হওয়া মাত্র দাম অনেক বেশি থাকে। এইটা এখন পর্যন্ত আইসা অন্তত কমন সেন্স হয়ে যাওয়া উচিত যে যখন ফোন লঞ্চ হয় মাত্র গরম গরম ঢুকে তখন দামটা বেশি থাকে, এক সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে কমে যায়। সো এইটা মোটামুটি যে কোনো ফোনের ক্ষেত্রে সলিড একটা ডাটা আপনার মাথায় লক করে রাখেন। অ্যান্ড যখন ফোন কিনতে যাবেন চাইনিজ ফোন স্পেশালি, তখন তাহাম টেক থেকে নিশ্চিন্তে কিনতে পারেন। যমুনা ফিউচার পার্কে তাহাম টেকের শপ আছে। অ্যান্ড তাহাম টেক বলতেছে ভাই এটার দাম খুব দ্রুতই ভালো কমবে। বাট দাম কমলে লাভ কি ভাই, আমি যা যা পাইছি এগুলা শোনার পর তো 13T আপনাদের পছন্দের ডিভাইস থাকবে না। এত যে আদর মায়া দেখাইতেছেন সেটা আর থাকবে না ভাই। আপনি ভাবতে পারেন যে গ্রিন লাইন নিয়ে আমি দুশ্চিন্তায় আছি, OnePlus মানে গ্রিন লাইন, তুষার ভাই মনে হয় ওইটা নিয়ে টেনশনে আছে, এই জন্য আমাদের এইভাবে শুরুতে ভয় লাগাইতেছেন না। অ্যাকচুয়াল কাহিনী হচ্ছে কি ভাই, আমি একটু যদি এই ফোনটা ধরি, শুরুতেই ধরে ফেলি। নাম্বার ওয়ান, এই ফোন নিয়ে আমার কি কি অবজেকশন। কোনো আলট্রা ওয়াইড লেন্স নাই, 2x অপটিক্যাল টেলিফোটো, এই জায়গায় 3x হওয়া খুবই জরুরি ছিল যেহেতু এত দামি ফোন অ্যান্ড আলট্রা ওয়াইড লেন্স নাই। আচ্ছা দিছে 2xটারে লসলেস পর্যন্ত 4x পর্যন্ত জুম করা যায়, বাট নর্মাল ফটোতে। পোর্ট্রেটে গেলে আপনি 2x ছাড়া অন্য কোনো অপশন পাবেন না, অ্যাটলিস্ট 3x অপশনটা রাখ পোর্ট্রেটে অন্তত। পোর্ট্রেটের লেগে তো টেলিফোটোটা দিছস নাকি? আর টেলিফোটোতে কিন্তু ওয়াইএস নাই। ওয়াইএস না থাকার কারণে টেলিফোটো বুঝেন, একটা ওয়াইএস ছাড়া টেলিফোটো লেন্স মোটামুটি একটা হরিবল অবস্থা। টেলিফোটোর জন্যই মূলত ওয়াইএস বা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন লাগে, নাইলে ওই যে জুম করে একটু ছবি তুলবেন ব্লারি হয়ে যাবে, সে কি হয়ে যাবে। ওয়াইএস এর মূল কাজ তো ভিডিওতে যে স্টেবিলাইজেশন দেয় সেটা না। এটা অনেকের ভুল ধারণা যে ওয়াইএস থাকলে ভিডিওতে হচ্ছে খুব স্মুথ স্টেবিলাইজেশন পাওয়া যায়, ব্যাপারটা তা না। ভিডিও স্টেবিলাইজেশনে অ্যাকচুয়াল প্রাইমারি কাজ করে ইআইএস, যেটা সফটওয়্যার বেসড, ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন, মোটামুটি সফটওয়্যার বেসড যেটা আর কি। ওয়াইএস বা যেটা হার্ডওয়্যার সেটা কিন্তু ছবির ক্ষেত্রে হালকা একটা সাডেন মুভমেন্টের ক্ষেত্রে ও শক্ত করে ধরে রাখে। সো এই হচ্ছে ব্যাপারটা। টেলিফোটোতে এই পার্টটাও মিসিং। এই গেল ক্যামেরা। ক্যামেরা শেষ না এখানে, ফ্রন্ট ক্যামেরা যেটা দিছে এটা 16 মেগাপিক্সেলের, কোনো সমস্যা নাই আমার। এত দামি একটা ফোনে ফ্রন্ট ক্যামেরাতে 4K 30 FPS নাই, 1080p 60 FPS নাই, 1080p 30 FPS এ আপনার ফ্রন্ট ক্যামেরাতে ভিডিও করা লাগবে। এইরকম একটা পারফেক্ট সাইজের ফোন আপনি ভাবছেন নিবেন, ব্লগ করবেন, ভাই ফ্রন্ট ক্যামেরা 1080p 30 FPS। এখানে শেষ না, আরও কাহিনী আছে। IP68 রেটিং নাই। 6.9 আমি চাই নাই, চাইনিজ ফোনগুলোয় 6.9 খুব কমনলি ধরা দেয়, তাও আমি 6.9 চাই নাই, IP68 চাইছিলাম, বা 6.7 অন্তত দিছে IP65। সো এই জায়গাতেও আপনি বড় সড়ো একটা কাটতি দেখতে পারতেছেন। এরপরে যে ইউএসবি পোর্টটা দিছে, ইউএসবি পোর্টটা কি জানেন, USB 2.0। এরপরে এইটার মধ্যে ওয়্যারলেস চার্জিং দেয় নাই ওরা। এরপরের কাহিনী হচ্ছে এইটার যে ব্যাটারিটা সেখানেও একটু স্লাইটলি ধরার আছে। সিলিকন কার্বন ব্যাটারি, ভেরি গুড, বাট ব্যাটারিটা সিঙ্গেল প্যাকড, মানে ওই যে স্প্লিট না। স্প্লিট থাকলে কি হয়, চার্জিংটা একটু ফাস্টার হয়। সো চার্জিংটা একটু স্লো পাচ্ছেন তুলনামূলক। ফুল চার্জ হইতে অলমোস্ট 55 মিনিটের মতো লেগে যায়, মানে 1 ঘন্টার কাছাকাছি লেগে যায়। যেখানে ও যদি স্প্লিট টাইপ ব্যাটারি থাকতো এটার মধ্যে, আই থিঙ্ক 40 মিনিটের মধ্যে ফুল চার্জ হইতো। অ্যান্ড OnePlus যেহেতু এই ফাস্ট চার্জিং নিয়ে অনেক ব্র্যাক করে, সো ওর এই জিনিসটা অন্তত দেওয়া দরকার ছিল। সো এই ছিল আমার নিট পিকিং। দেশে আসা মাত্রই OnePlus 13T নিয়ে আমি জানি না কোনো ইউটিউব
পরিবারে এত পরিমাণ নিটপিকিং করবে কি না ফোন হাতে পাওয়া মাত্র, কারণ ফোন হাতে পাওয়া মাত্র তো সবই আমাদের ভালো লাগে, ফার্স্ট ইমপ্রেশনটা গুড হয়, সেটাই স্বাভাবিক। বাট এইটার ক্ষেত্রে আমি আসলে একটা আশা নিয়েছিলাম যে OnePlus ফাইনালি একটা কামব্যাক দিবে, বাট কামব্যাকটা মনে হয় না দিতে পারতেছে, যা যা আপনাদের শোনাইলাম সেগুলো বলার পরে বা সেগুলো জানার পর। এখন যা বলছি বলে ফেলছি ভাই, ওভারভিউ ভিডিওতে এত বেশি কেউ বলে না, আমি বলে ফেলছি, বলে মাফ করে দেন ভাই লাগলে। আসেন আমরা হচ্ছে OnePlus 13T ফোনটাকে একটু ভালো করে জানি। সো ফার্স্ট অফ অল এটা হচ্ছে OnePlus 13T, যেটা গ্লোবালি লঞ্চ হতে যাচ্ছে OnePlus 13S নামে, ইন্ডিয়া অ্যান্ড আদার রিজিয়ন, এই হচ্ছে ব্যবস্থা। সো অলরেডি ওর হচ্ছে OnePlus টিজ করতেছে কামিং ভেরি সুন। সো OnePlus 13S নামে আপনি এই ফোনটাকে গ্লোবালি পাবেন, আর চাইনিজ ভার্সনে পাবেন হচ্ছে 13T। চাইনিজ ভার্সনে হচ্ছে কালার ওএস ইউজ করে, অ্যান্ড গ্লোবাল ভার্সনে হচ্ছে ইউজ করে অক্সিজেন ওএস। আর গ্লোবাল ভার্সন যেটা 13S, সেখানে খুব সম্ভবত একটা ছোট চেঞ্জ আসতেছে, মোস্ট প্রবাবলি যতটুকু শুনলাম রুমারে, যে একই ফোন হবে, জাস্ট 1TB স্টোরেজ ভ্যারিয়েন্টটা থাকবে না, এছাড়া একই ফোন হবে হওয়ার কথা। সো আমি যদি 13Tটা দেখি ভাই, বিউটিফুল ডিভাইস, হাতে ধরে খুবই সুন্দর, খুবই কম্প্যাক্ট, 185 গ্রামের মতন ভর, স্লিমনেসটাও মোটামুটি ভালোর দিকেই, অ্যান্ড আইফোন ভাইভ আছে পুরো ফ্রেমটা টেপটা ধরলে, ফোনটা হাতে রাখলে, হ্যাঁ একটা না ভালো ভাইব দেয়। এখানে ভিভো X200 Pro Mini, ওপো X8s যেমন একটা ভাইব দিচ্ছে, ফিল দিচ্ছে, ওইরকম আমি ব্যাপারটা পাচ্ছি এখান থেকে অনেস্টলি। অ্যান্ড ফ্রেমটা হচ্ছে অ্যালুমিনিয়ামের, সামনে পিছনে গ্লাস, সামনের গ্লাসটা হচ্ছে কি জানি ওপো ক্রিস্টাল শিল্ড গ্লাস, অ্যান্ড এটার ব্যাপারে আমি জানি না, বাট মোটামুটি ভালোই প্রোটেকশন দেওয়ার কথা। পিছনের গ্লাসটা দেখেন, এটা কিন্তু ম্যাট টেক্সচারের অ্যান্ড সিমেন্ট কালার। এইটা কালার পাওয়া যায় তিনটা, পিঙ্ক কালার, গ্রাফাইট গ্রে কালার, অ্যান্ড হচ্ছে এই যে সিলভার বা হচ্ছে সিমেন্ট কালারটা। ও আর গ্রিন টাইপের একটা দেখা যাইতেছে মামা, ওটা কি গ্রিন হইব নাকি বুঝতেছি না, ওটা গ্লোবালে। বডিতে একটা ইন্টারেস্টিং জিনিস, আইফোনের যে অ্যাকশন বাটন আছে হুবু সেম জিনিস দিয়ে দিছে, অ্যানিমেশনটাও মোটামুটি সেম জিনিস দিয়ে দিছে ভাই। এইটা হচ্ছে একটা মাল্টিটাস্কিং বাটন, ওরা একটু হাইব্রিড স্টাইলে করছে, সেটা ক্রিয়েটিভিটি আমি ওদেরকে দিব। সো এই বাটনটা প্রেস করে আপনি মূলত হচ্ছে আইফোনের মতন ওই যে ফ্ল্যাশ জ্বালানোর জন্য সেট করে রাখতে পারবেন, অথবা সাইলেন্ট মোডের জন্য সেট করে রাখতে পারবেন। আগে যে অ্যালার্ট স্লাইডার ছিল ওইটা চেঞ্জ করে কিন্তু এখন এটাতে চলে আসছে। অ্যান্ড এটা বাই ডিফল্ট থাকে হচ্ছে ব্রিনো হচ্ছে সাজেশন অথবা অ্যানালাইজেশন, এমন একটা অ্যানালাইজ কিছু একটা সামথিং আছে। সো এটা চাপ দিয়ে ধরে রাখলে ও হচ্ছে স্ক্রিনে যা আছে সেটা অ্যানালাইজ করে। সো সার্কেল টু সার্চের মতন কাইন্ড অফ কাজ করে, বাট কীভাবে জানি কাজ করে আমি একটু ভুলে গেছি। ও অ্যাড হয়ে গেছে অলরেডি। সো এটা হচ্ছে নাথিংয়ের ওই যে এসেনশিয়াল স্পেস দেখছেন ওইটার মতন একটা ব্যাপার। আপনি হচ্ছে যদি এইভাবে ধরে রাখেন তখন হচ্ছে স্ক্রিনে যা আছে সেটা অ্যানালাইজ করে ও হচ্ছে নিয়ে যাবে ওই ব্রিনো যে হচ্ছে একটা অ্যাপ আছে সেটার মধ্যে স্টোর করবে। সো সর্ট অফ আইফোনের অ্যাকশন বাটন অ্যান্ড নাথিংয়ের এসেনশিয়াল স্পেস, এই দুইটা মিলাইয়া OnePlus এই কামটা করছে। ও এখানে আর একটু পাঁচ মিশালি আছে, এটা কিন্তু সার্কেল টু সার্চের মতনও কাজ করে, যে মানে আপনি যদি স্ক্রিনে কোনো নিউজ আর্টিকেল বা কোনো আইটেম রাখেন তাহলে ওটা চাপ দিয়ে ধরে রাখলে ও এটা অ্যানালাইজ করে, জাস্ট স্ক্রিনশট নেয় না, অ্যানালাইজ করে ও বইলাও দেয় যে ভাই এটা কি, এটা হচ্ছে একটা আম, এটা হচ্ছে একটা কাঁঠাল, এইগুলা চায়না ভাষায় বলে। সো আপনার লাভ নাই। এই একটা ফোন যেটার ইউআই এর মধ্যে প্রচুর চাইনিজ লেখাপড়া, মানে অন্যান্য চাইনিজ ফোনগুলোর ক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে আপনি যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজে শিফট করে ফেলেন ম্যাক্সিমাম জিনিস ইংলিশে পাওয়া যায়, ম্যাক্সিমাম জিনিস স্পেশালি আইকিউর ক্ষেত্রে চাইনিজ খুঁজে পাওয়া দুষ্কর হয়ে যায় মাঝে মধ্যে। চাইনিজ ও এটা চাইনিজ ফোন মানে মানে মানুষ বুঝবে না নর্মালি, বাট এটার মধ্যে কিন্তু আপনি সেটিংসে গেলেও জায়গায় জায়গায় আপনি হচ্ছে চাইনিজ পাবেন, মানে কিছু কিছু জায়গা আছে যেখান থেকে আপনি সরাইতে পারবেন না চাইনিজ ল্যাঙ্গুয়েজটা। সো সেইটা মাথায় রেখে কিনবেন, এটা গ্লোবালের মতন হবে না আসলে। ওই আর যদি একদম গ্লোবাল চান তাহলে গ্লোবাল কিনতে হবে আর কি। বাট দ্য সফটওয়্যার এক্সপিরিয়েন্স ইজ অ্যাকচুয়ালি গুড। এটাতে কালার ওয়েস দেয়া, অ্যান্ড্রয়েড 15 দেয়া আছে, ওরা 4 বছরের আপডেট দেওয়ার কথা মোস্ট প্রবাবলি, কারণ OnePlus 13 সিরিজের সব ফোনগুলোতে 4 বছরই দিচ্ছে, বাট এই ফোনটার ক্ষেত্রে স্পেসিফাই করে নাই, অ্যাটলিস্ট 3 অথবা 4 বছর তো হবে। হ্যাঁ আমার কাছে ভালো লাগছে ভাই, খুবই স্মুথ, সব কিছু ঠিকঠাক। আপনারা যখন গ্লোবালি পাবেন তখন হচ্ছে পাবেন সহ অক্সিজেন ওএস সহ। সো সফটওয়্যার এক্সপিরিয়েন্স কালার ওএস নেন অথবা অক্সিজেন ওএস নেন, বোথ আর রিয়েলি গুড। অ্যান্ড ফোনটা যেহেতু এত পরিমাণ ফাস্ট, এত পরিমাণ স্ন্যাপি, সফটওয়্যার এক্সপিরিয়েন্স নিয়ে কোনো টাইপের ঝামেলা হয় নাই। বাট এটা যেহেতু চাইনিজ ফোন, আপনার মাথায় রাখতে হবে নোটিফিকেশন ডিলে আছে, টুকটাক কিছু বাগটাক পাইতে পারেন, চাইনিজ দেখা পাবেন, এরপর নোটিফিকেশনের টোটকা আপনার অ্যালাউ করা লাগতে পারে, এইসব ব্যাপার সবার মাথায় রেখে কিনতে হবে। চাইনিজ ফোন ইউজাররা মোটামুটি এগুলো মাথায় রেখে কিনে। ওয়ান অফ দ্য থিংস দ্যাট আই লাইক অ্যাবাউট দিস ডিভাইস ভাই, এটার ডিসপ্লেটা সুন্দর, যথেষ্ট পরিমাণ সুন্দর, পারফেক্ট সাইজের ফোন বলবো, কারণ 6.32 ইঞ্চের হচ্ছে ডিসপ্লে, এটা 1.5K রেজুলেশন, এই সাইজের মধ্যে 1.5K রেজুলেশন। সো অলরেডি অনেক শার্প লাগতেছে সব কিছু। অ্যান্ড 120 হার্টজের এলটিপিও প্যানেল, এইটা এলটিপিও প্যানেল হওয়া, আর এটা হচ্ছে 80 এলটিপিও প্যানেল। এখন 80 শুনে অনেকেই ভাবে যে হচ্ছে এটা বিওইর প্যানেল, রাইট, বিওইর মেক করা প্যানেল, কারণ ওরা 80 নাম দিয়ে মডেল বের করছিল মোস্ট প্রবাবলি। পরে আমি জানতে পারলাম যে এটা অ্যাকচুয়ালি মডেল না,
80 হচ্ছে এই এলটিপিওর ক্ষেত্রে সবচেয়ে লেটেস্ট লেটেস্ট ডিজাইন টাইপের আপনি বলতে পারেন। সো এই 80 প্যানেলটা ডেভেলপ করছে অ্যাকচুয়ালি টিয়ানমা মোটামুটি রেপুটেটেড কোম্পানি। টিয়ানমার প্যানেল, এটা বিওইর প্যানেল না। প্যানেলটা যথেষ্ট পরিমাণ সুন্দর, কালারফুল, ব্রাইট লাগতেছে। 1600 নিটস পর্যন্ত এইচবিএম মোডে যায়। সো ব্রাইটনেস নিয়ে কোনো সিঙ্গেল প্যারা খাবেন না আপনি। অ্যান্ড এইচডিআর সাপোর্ট আছে, ডলবি ভিশন প্লাস নাকি ডলবি ভিশন সাপোর্ট আছে, ওগুলো সব ক্লিয়ার। বাট ওই যে নেটফ্লিক্সের ক্ষেত্রে আর কি হচ্ছে এইচডিআরটা পাবেন না, কারণ এটা চাইনিজ ফোন, ওরা হচ্ছে ওখানে লাইসেন্স নেয় না। বাট টিয়ানমার ব্যাপারে একটু বলি, টিয়ানমা যথেষ্ট ভালো প্যানেল বানায়। অ্যান্ড গ্রিন লাইন থেকে আপনার বাঁচার চান্স মনে হয় আরেকটু বাড়লো, কারণ স্যামসাংয়ের প্যানেল ওরা ইউজ করতেছে না রাইট নাও। ওরা বিওই অ্যান্ড হচ্ছে টিয়ানমার প্যানেলটা মনে হয় বেশি ইউজ করতেছে। টিসিএল টুকটাক মোস্ট প্রবাবলি মাঝে মধ্যে। অ্যান্ড টিয়ানমার থেকে কিন্তু স্যামসাং 2024 সালে বেশ কয়েকটা বাজেট অ্যান্ড মিড রেঞ্জার ফোনের ডিসপ্লে বানায় নিয়ে গেছে। এটার আমরা একটা নিউজ পেয়েছি চলে। সো আমরা সবাই স্যামসাংয়ের যে সুপার কিং, আলটিমেট কিং ভাবতাম সুপার অ্যামোলেডের ক্ষেত্রে, হ্যাঁ দ্যাট ইজ ট্রু। বাট এখন কিন্তু অন্যান্য কোম্পানি খুব রাইজ করতেছে, লাইক বিওই, এরপরে হয়তো বা টিয়ানমা, এই টাইপের কোম্পানিগুলো, স্পেশালি বিওই খুব রাইজ করতেছে। অ্যান্ড এদের ক্ষেত্রে, এই প্যানেলগুলোর ক্ষেত্রে কিন্তু গ্রিন লাইনের চান্স অ্যান্ড হচ্ছে কেস খুবই কম। এখন একটা ভালো জিনিস বলবো, একটা খারাপ জিনিস বলবো। ভালো জিনিসটা হচ্ছে ভাই, এটার যে স্টেরিও স্পিকার্স দিছে ভাই, এই সাইজ অনুযায়ী এই ফোন হিসাবে ও একটু লাইক মানে ওভার পাওয়ার্ড, ওপি জোস লাগছে আমার কাছে। অ্যাকচুয়ালি সাউন্ড এক্সপিরিয়েন্সটা, স্টেরিও এক্সপিরিয়েন্সটা ছোটো সাইজের ফোন হিসাবে যথেষ্ট ভালো দিছে এটা স্টেরিও স্পিকারটা। অন দি আদার হ্যান্ড ব্যাড সাইড হচ্ছে ভাই, ফিঙ্গারপ্রিন্টটা কত নিচে দেখছেন, অনেক নিচে। এটাও ব্যাড না, অ্যাকচুয়াল ব্যাড হচ্ছে এই দামে দেওয়া দরকার ছিল এইরকম চাইনিজ ফোনের ক্ষেত্রে। চাইনিজ ফোন অলওয়েজ ভ্যালু ফর মানি প্রোভাইডিংয়ের জন্য বেস্ট। আইকিউ 40,000 টাকা দামের ফোনে আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিতেছে, বাট ওরা দিতে পারতেছে না। ওরা এটা অপটিক্যাল সেন্সর দিয়ে রাখছে OnePlus 13T-তে। এইটা কিন্তু একটা বড় কনস, যেটা আমি শুরুতে ধরি নাই। হ্যাঁ, শুরুতে কিন্তু এটা নিয়ে একটু ধুলাই দেওয়া দরকার ছিল, বাট আলট্রাসনিক আপনি পাচ্ছেন না, অপটিক্যাল পাচ্ছেন। হ্যাঁ, স্পিড ফাস্ট আছে, ঠিকঠাক আছে, সেটা থাকারই কথা এত দামের ফোনে। পজিশনটা একটু নিচে, এই আর কি। ওকে, এবার চলে যাচ্ছি আমরা পারফরমেন্সে, হার্ডওয়্যারে। ভাই এটা হচ্ছে সবচেয়ে স্পেশাল পার্ট এই ফোনটার। কম্প্যাক্ট সাইজের ফোন, পারফেক্ট সাইজের ফোন অ্যাকচুয়ালি। সেটার মধ্যে স্ন্যাপড্রাগন 8 এলিট, এই বছরের সবচেয়ে পাওয়ারফুল যে স্ন্যাপড্রাগন চিপসেটটা, সেটা ব্যবহার করা হয়েছে। অ্যান্ড এই ধরনের ফোনের প্রতি না একটু লোভ বেশি থাকে ভাই। এত পাওয়ারফুল একটা রকেট পকেটে থাকবে, শরীরটাই তো একটা গরম দিয়ে উঠে, মানে এমন একটা ব্যাপার। সো 8 এলিট দেওয়ার ভালো দিক হচ্ছে হেভি পারফরমেন্স দিবে, একদম টপ নচ পারফরমেন্স দিবে। খারাপ ব্যাপার হচ্ছে 8 এলিট কিন্তু বড় বড় দামরা ফোনে, যেগুলো বিশাল বড় বড় হচ্ছে কুলিং চেম্বার দিয়ে রাখে, সেইগুলোতেও ওভারহিট হয়। সো কম্প্যাক্ট ফোনের ক্ষেত্রে বা ছোটো সাইজের ফোনের ক্ষেত্রে, চাপা ফোনের ক্ষেত্রে ও কিন্তু লিটারালি লাইক আপনার একটা গ্যাস চেম্বারে ঢুকায় দিছে, গ্যাস ছেড়া দিছে, সব কিছু এয়ারটাইট করে দিছে, ওইরকম একটা অবস্থা। মানে হিট বের হওয়ার উপায় নাই। সো ওভারহিট হওয়ার হাই চান্স, যেটা আমরা স্যামসাং S25-এও দেখছি, রাইট? প্রচুর পরিমাণ ওভারহিট হচ্ছিল। বাট ওরা কিন্তু হচ্ছে ভিতরে একটা গ্রাফাইন শিটের হচ্ছে কুলিং চেম্বার দিতে পারছে। আইস কুলিং বলতেছে, থার্মাল কুলিং সামথিং লাইক দ্যাট। 4400 স্কোয়ার মিলিমিটার মোস্ট প্রবাবলি ওটার সাইজ। ওরা মোটামুটি টেম্পারেচারটারে জায়গা মতো রাখতে পারার চেষ্টা করছে, আমি এইটুক পর্যন্ত বলবো। পুরোপুরি যে পারছে সেটা আমি বলবো না, কারণ আমরা অলরেডি অল্প স্বল্প যতটুক চালাইছি তাই দেখছি ফোনটা অলরেডি ওভারহিট হচ্ছে। যেমন আনটুটু রান করার সময় এই ফোন 44 ডিগ্রি সেলসিয়াস হিট করছে, অ্যান্ড স্কোরটা ওই অনুযায়ী কম আসছে। তাই গিগবেঞ্চ যখন আবার করছি তখন আবার ঠিকঠাক স্কোর দিছিল। আবার প্যারা দিছে 3D মার্কে, ওখানে স্টিল নোম্যাড লাইট স্ট্রেস টেস্ট দিছিলাম একটা, এটা একটু নতুন পাইলাম। 13 নাম্বার লুপে যখন ছিল তখন 45 ডিগ্রি সেলসিয়াসের মতন হিট করে টেম্পারেচার, স্ট্রেস টেস্টটাই ক্র্যাশ করছে। দেন হিটিংয়ের ব্যাপারটা বোঝার জন্য আমরা গেমিং ট্রাই করছি। মানে 8 এলিটে তো মানে কেমন গেমিং পারফরমেন্স দিবে সেটা বোঝার জরুরি না, কারণ 8 এলিটে অবশ্যই জোস দিবে। বাট হিটিংটা কতখানি আন্ডারে রাখতে পারে, ব্যাটারিটা কেমন খায় সেটা দেখার বিষয়। ব্যাটারির ব্যাপারটা আমরা ফুল রিভিউতে বলবো। এখন একটু গেমিংয়ের কথা বলি। হিটিংটা নিয়ে আমরা ডেল্টা ফোর্স খেলছি, ধরেন 20 মিনিট ডেল্টা ফোর্স খেলছি। 120 FPS-এ হচ্ছে একদম লক ছিল বলতে গেলে, কোনো ড্রপ নাই। 8 এলিটের স্পেশালিটি ওইটা। টেম্পারেচার ছিল 34 to 35-এর মতন। দেন আমরা খেলছি উদারিং ওয়েভস, এটা কিন্তু প্রচুর ডিমান্ডিং একটা গেম, অ্যান্ড 30 মিনিটের মতন খেলছিলাম। এটা তো হাইয়েস্ট সেটিংসে 60 FPS পাইছি। 60 FPS মোটামুটি লক থাকে, টেম্পারেচার 36 ডিগ্রি সেলসিয়াসের মতো চলে গেছিলো। তো বুঝতেই পারতেছেন ঘন্টাখানেকের মতো যদি গেম খেলেন, সারছে কাম মোটামুটি। মানে ওভারহিট হবে এই ফোন স্বাভাবিক। আপনি যখন মোবাইল ডাটা অন করে রাখবেন, ডিসপ্লে ব্রাইটনেস বেশি রাখবেন, আপনি যখন হচ্ছে ক্যামেরা ইউজ করবেন, তখন এই ফোনটা হিট হবে। এইটা খুব স্বাভাবিক ব্যাপার স্যাপার। এইটা এই ছোটো সাইজের ফোনগুলোর ক্ষেত্রে একটা কমন প্র্যাকটিস, অ্যান্ড ও 8 এলিট দিয়ে এই জিনিসটাকে আরও বাড়ায় ফেলছে। বাট 8 এলিট যখন দিছে তখন আপনার বুঝতে হবে যে 12 জিবি অ্যান্ড 16 জিবির অপশন আছে র্যামের ক্ষেত্রে, LPDDR5X, অ্যান্ড স্টোরেজের ক্ষেত্রে 256, 512, 1 টেরাবাইট।
UFS 4.0। এইটা মোটামুটি একটা জোস কম্বো অ্যান্ড ফ্ল্যাগশিপ কম্বো বলা যাচ্ছে, সেইটা আমরা কিন্তু 13T-তে পাচ্ছি। সো ও পারফরমেন্স সাইডে মোটামুটি ফুলি কাভার করে রাখছে। অ্যান্ড ওর দামটা যখন যদি 55,000 চলে যায়, অনেকে ওর এত কমতি থাকা সত্ত্বেও জাস্ট পারফরমেন্সের কারণে অ্যান্ড যে পরিমাণ স্ন্যাপিনেস, যে পরিমাণ ফাস্ট ডেলিভারি দিচ্ছে, 6-7 বছর ধরে এই ফোনটা সুপার ফাস্ট থাকবে মোটামুটি ধরে নিতে পারেন ডেফিনেটলি। সো সেই সব কারণে কিনবে। আর আরেকটা কারণ আছে কিনার বড়, সেইটা হচ্ছে এইটার ব্যাটারিটা। এই সাইজের ফোনে ইউজুয়ালি এত বড় হয় না বা খুব কম দেখা যায়, চাইনিজ ফোনগুলো দিতে পারে সিলিকন কার্বন দেখা। সো এটা থেকে আপনি 8 ঘন্টার মতন এসওটি মোটামুটি পাবেন। আমরা যে প্যাটার্নটা খেয়াল করলাম, টেস্ট পুরোপুরি করি নাই, রিভিউতে করব, বাট যতখানি দেখলাম 8 ঘন্টার মতন এসওটি পাওয়া ভেরি মাচ পসিবল, একদিন ইজিলি ক্রস করে ফেলার কথা। এই ছোট ফোনগুলার বা পারফেক্ট সাইজের ফোনগুলার মূল সমস্যা কিন্তু হচ্ছে ব্যাটারি ব্যাকআপ, সেটা এখানে সলভ করে দিছে। সো এখানে আমার ওরে A+ দিতে হবে। বাট বক্সে কিন্তু চার্জার দিয়ে রাখছে ওরা, এটাও একটা ভালো জিনিস। 80 ওয়াটের চার্জার আছে OnePlus-এর, সেটা দিয়ে প্লাগ ইন করলে 50 মিনিট থেকে 55-60 মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে যায়, ইউজুয়ালি 55 মিনিটের মধ্যেই হয়ে যায়। আর পিডি সাপোর্ট আছে, আমি দেখলাম পিপিএস সাপোর্ট আছে, বাট সো 27 ওয়াট টানতেছে এই ফোনটা পিডিতে হাইয়েস্ট। ওকে, অ্যান্ড লাস্ট জিনিস বাকি থাকে হচ্ছে ক্যামেরাটা। এখানে 50 মেগাপিক্সেলের একটা প্রাইমারি আছে, সনি IMX906 সেন্সর, বেশ ভালো সেন্সর। বাট Honor 200-এর সেন্সরটা কিন্তু সেম প্রাইমারিতে, বুঝতে পারতেছেন? আপনারা বেঞ্চমার্ক দিতেছি আমি। এরপর টেলিফটোটা আছে 50 মেগাপিক্সেলের, এটা হচ্ছে 2x অপটিক্যাল জুম দেয় অ্যান্ড লসলেস পর্যন্ত 4x দেয়। এটা হচ্ছে স্যামসাংয়ের একটা সেন্সর, মোটামুটি ভালো সেন্সর। আপনারা একটু ছবিগুলো দেখলে বুঝবেন। বাট ছবিগুলো দেখার আগে আমি বলতেছি ভাই, এই সিমিলার প্রাইসে সিমিলার সেট আপে ওর ভাই ব্রাদার কোম্পানি কিন্তু 3টা ক্যামেরা সেট আপ দিচ্ছে। ভিভো X200 Pro Mini দেখেন, ওপ্পো X8s দেখেন। আমি ভাবছিলাম OnePlus ভালো হয়ে গেছে, বাট ভালো হয় না অ্যাকচুয়ালি এইসব কারণগুলোতে। আচ্ছা, শুরু করি পোর্ট্রেট দিয়ে। ভাই পোর্ট্রেট এমন হাস্যকর ব্যাপার, পোর্ট্রেটে এটার কোনো অপশনই নাই। অনলি একটা ফোকাল লেংথে আপনি ছবি তুলতে পারবেন, ওই যে ডিজিটালি জুম না করে, সেটা হচ্ছে 2x। 1x এর অপশন নাই, 3x এর অপশন নাই, 4x এর অপশনও নাই। বাট পোর্ট্রেট যা আছে ভালো আছে ভাই, গুড, খারাপ না। ফেস একটু স্মুথ করে ফেলে, চাইনিজ ফোন যেহেতু ডিটেলস ঠিকঠাক থাকে, কালারও দেখতে ভালোই লাগে। এজ ডিটেকশন হালকা পাতলা ঝামেলা করে, বাট দ্যাটস ইট। আপনি দেখে নেন কেমন লাগতেছে। অপরদিকে মেইন ক্যামেরার ছবিগুলো কিন্তু বেশ শার্প, কালার কিছুটা পপড আপ, হাইলাইট, শ্যাডো হ্যান্ডলিং এগুলো ফ্ল্যাগশিপ লেভেলে তো থাকবে না, ফ্ল্যাগশিপ থেকে 2-3 লেভেল নিচে থাকবে আর কি। আর আমি লেন্স সুইচিং ট্রাই করছি, প্রাইমারি টু হচ্ছে টেলিফটো, খুব একটা স্মুথ না। টেলিফটো থাকলে তো একটা ডিলে থাকেই, অ্যান্ড টেলিফটোর সাথে কিন্তু প্রাইমারির কালারও ম্যাচ করতেছে না। সো এই ক্যামেরা সেট আপ, ক্যামেরা পারফরমেন্স কোনো কিছুই 70,000 টাকার ফোনে মানা যাইতেছে না। স্পেশালি টেলিফটোটায় ওই যে পোর্ট্রেটে দেয় নাই অবস্থা, আর টেলিফটোটায় ওআইএস নাই। প্রাইমারি ক্যামেরায় কিন্তু ওআইএস আছে। আচ্ছা, আমরা ফ্রন্ট ক্যামেরায় যাই। ফ্রন্ট ক্যামেরাটা বেশ শার্প আছে, এটা ট্রু, এটা ডিসেন্ট এনাফ, একটু সুন্দর বানানোর চেষ্টা করে। বাট ওই যে সমস্যা বললাম, 1080p 30 fps এ ভিডিও করা যায় সর্বোচ্চ, সো মেজর ড্রব্যাক। আর ভিডিওর ক্ষেত্রে ব্যাক ক্যামেরায় 4K 30 fps তো ডেফিনেটলি পাচ্ছেন, মোটামুটি স্টেবিলাইজেশন আছে, বাট কিছুটা ফোকাস হান্টিং এর ইস্যু আমরা অলরেডি খেয়াল করছি। অ্যান্ড লং টাইম ধরে যখন ভিডিও করবেন, ফোনটা কিন্তু ভালো পরিমাণ গরম হয়। এখানেও কিন্তু গরমের ব্যাপারটা আছে যখন ক্যামেরা সেন্সরটা ইউজ হবে। সো ভিডিওর ক্ষেত্রেও ও মানে ভালো থেকে একটু নিচে আছে। অ্যাকচুয়াল যদি কথাবার্তা আপনাদের বলি, ভিডিও স্যাম্পল দেখলে আপনি বলবেন ভাই এটা কী বানাইছে, আই থিঙ্ক অলরেডি বলতেছেন। বাট লাস্ট গুড নিউজ ক্যামেরা নিয়ে, সেটা হচ্ছে ক্যামেরা 2 API-তে একদম লেভেল 3 পর্যন্ত সাপোর্ট করে। অ্যান্ড জিক্যাম অলরেডি মনে হয় চলে আসছে এইটার, যতখানি আমি দেখলাম। সো আপনি যদি জিক্যাম লাভার হন, একটু অপশন আছে আপনার জন্য। আর সফটওয়্যার সাইডে লাস্ট একটু কথা বলে নিই ভাই, এটাতে NFC আছে, আপনি হচ্ছে ওয়ার্নিং ছাড়া কল রেকর্ড করতে পারবেন। দেন আপনি হচ্ছে আইফোনের সাথে হচ্ছে ফাইল শেয়ার করতে পারবেন। হ্যাঁ, ওরা ও কানেক্ট দিছে, ওপ্পো কানেক্টই কিন্তু, ঠিক আছে? OnePlus ফোন কিন্তু ওপ্পো ফ্যাক্টরিতে বানায়, যারা জানেন না। সো ও কানেক্ট দিয়ে আপনি হচ্ছে আইফোনের সাথে ফাইল শেয়ার করতে পারবেন। বাট দিস ইজ দ্য 13T, অ্যান্ড T স্ট্যান্ডস ফর তুষার অ্যান্ড তাহামটেক। তাহামটেক ভাবছিল ভাই এই ফোন অনেকগুলা বেচবে, অনেকগুলা আনছে, অনেকগুলা বেচবে। বাট ভাই যা ভিডিও দিলাম, যা ডিটেলস কইলাম, যা নেগেটিভগুলো আপনাদের ধরে ধরে বের করে দিলাম, অন্যদের মতো সুগার কোটিং করে ভিডিও ছেড়া দেয় নেই ওয়া 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 ওয়াও করে। সো আপনারা মনে হয় না অত কিনবেন। স্টিল কিছু OnePlus লাভার, কিছু চাইনিজ ফ্যান, একটু দাম কমে গেলে, দামটা 60,000 টাকার নিচে চলে আসলে আই থিঙ্ক প্রচুর পরিমাণে কিনবে এই ফোনটা। অ্যান্ড একটা লাভলি ফোন অ্যাকচুয়ালি, হাতে নিয়ে বেশ ভালো লাগে। হ্যাঁ, আইফোন যারা ইউজ করেন, পাশাপাশি ফোন নিতে চাইলে এইটা একটা ভালো অপশন মনে হয় যখন গ্লোবাল আসবে, রাইট? 13s। সো এই ছিল OnePlus 13T। আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে আমাদের জানায়েন। অ্যান্ড এই ভিডিওর পর যদি আপনার মনে হয় যে ভাই আমি OnePlus হেটার, এই জন্য OnePlus-এর ফোনের এত বিশদ গাইতেছি, তাহলে ভাই আপনি বড় বাইরে জিগান, সেই OnePlus-এর নাম শুনছে কার থেকে? আমার থেকে শুনবো এমন কোনো কথা নাই। বাট ওই টাইমে আমি OnePlus ইউজার ছিলাম, সেটা বুঝাইতেছি। ইটস এ জোকিং।